ইয়াজিদি সম্প্রদায় মধ্যপ্রাচ্যের একটি ধর্মীয় গোষ্ঠী। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানরা এই ধর্মাবলম্বীদেরকে শয়তানের উপাসক মনে করেন। ইয়াজিদিরা ইরানের উত্তরাঞ্চলে কুর্দিদের মধ্যে বসবাস করেন। জেনেটিক্যালি কুর্দি এবং মেসোপটেমিয়ার সাথে সম্পর্কিত। মধ্যপ্রাচ্যে আইসিস আক্রমণের সময় ইয়াজিদিদের নাম শোনা যায়। ইয়াজিদিরা একত্ববাদী। তারা তাদের ঈশ্বরকে সেউদে এবং আল্লাহ ডাকেন। তারা ইব্রাহিমী ধর্মের অনেক পুরাণ বিশ্বাস করেন। ইয়াজিদি সম্প্রদায়ের নাম কিভাবে ইয়াজিদি হলো এ ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যায় না। পার্সিয়ান ইয়াজদান, যার মানে ডিভাইন বা স্বর্গীয়, থেকে ইয়াজিদিদের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। কেউ কেউ মনে করেন মুয়াবিয়ার ছেলে এজিদের নামানুসারে এই সম্প্রদায়কে ইয়াজিদি বলা হয়, যদিও ইয়াজিদিরা সেটা অস্বীকার করে, কারণ শিয়ারা ইয়াজিদকে খারাপ চোখে দেখে। অপরদিকে সুন্নিদের মাঝেও ইয়াজিদের তেমন ভালো অবস্থান নেই। এজিদের সাথে সংশ্লিষ্টতা তাদের জন্য সব দিক থেকে বিপদ ডেকে আনে। তাই এজিদের সাথে সম্প্রদায়ের নামের মিল কিছু বুঝায় না বললেও এজিদকে তারা আবার ঠিকই সম্মান করে। ইয়াজিদি ঈশ্বর দুনিয়া নিয়ে মাথা ঘামান না। দুনিয়ার কর্ম তিনি 7টি ফেরেশতার মাধ্যমে সম্পাদন করেন। এদেরকে হাফসুর বলা হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ফেরেশতার নাম মালেক তাউস বা ময়ূর ফেরেশতা। সে অন্য ফেরেশতাদের নেতা এবং দুনিয়াতে ঈশ্বরের কার্য পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। ময়ূর সেজন্য ইয়াজিদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। সূর্য ইয়াজিদিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক, যেটা ঈশ্বরকে বোঝাতে ব্যবহৃত হয়। ইয়াজিদিরা সেজন্য সূর্যের দিকে মুখ করে প্রার্থনা করে। ফেরেশতারা মানুষের রূপ নিতে পারে, যাদের ইয়াজিদিরা বলে খাস। তাদের মতে যিশু এবং হাসান আল বসরি ছিলেন এরকম দুজন খাস। ইয়াজিদিরা পুনর্জন্মে বিশ্বাস করে। অন্যান্য একত্ববাদী ধর্মের মতো তারা বেহেশত ও দোজখে বিশ্বাস করে না। ইয়াজিদি ধর্ম কখন শুরু হয়েছে তার ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। তারা ইব্রাহিম ধর্মের অনেক কিছু বিশ্বাস করে এবং আদম থেকে তাদের শুরু বলে মনে করে। তাদের মতে আদমের অলৌকিক সন্তান শহীদ ইবনে জেরের মাধ্যমে তাদের ধর্মের প্রসার হয়েছে। ইয়াজিদিদের অনেকে ব্যাবিলনিয়ান, সুমেরিয়ান বা মিত্রাইক ধর্ম বলে মনে করেন। তারা মনে করে কার্দিশদের অরিজিনাল ধর্ম ছিল ইয়াজিদি। ইসলাম আসার পরে কিছু কুর্দি মুসলিম ধর্মে রূপান্তরিত হয়। দ্বাদশ শতক থেকে ইয়াজিদিদের সম্পর্কে জানা যায়। তখন তারা সুফি শেখ আদি ইবনে মুসাফিরকে অনুসরণ করতে দেখা যায়। ইয়াজিদি ধর্মের একজন সাধু মনে করা হয় তাকে। অনেকে মনে করেন বিচ্ছিন্ন থাকার কারণে শেখ আদির অনুসারীরা কালের বিবর্তনে সুফি শিক্ষার সাথে নিজেদের পুরাতন বিশ্বাস মিলিয়ে ইয়াজিদি নামে আত্মপ্রকাশ করেন। শেখ আদি ছিলেন উমাইয়া খলিফা মারওয়ান বিন আল হাকামের একজন উত্তরসূরি। কথিত আছে 1070 খ্রিস্টাব্দে বর্তমান লেবাননের বেক্কা উপত্যকার বালবেকের নিকটস্থ বৈতফার গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওই গ্রামের যে ঘরটিতে তিনি জন্মান বলে মনে করা হয়, বর্তমানে সেই ঘরটিকে ইয়াজিদিরা পবিত্র গৃহ হিসেবে বিবেচনা করে থাকেন। শেখ আদি তার জীবনের প্রথম দিকের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়ে দেন। সেখানে তিনি আব্দুল কাদের জিলানী সহ আরো অনেক সুফি সাধকদের সাথে সময় কাটান। এরপর তিনি কুর্দিস্তানের একটি শান্ত এলাকায় তপস্যার জন্য বেছে নেন। ওই এলাকাটির আদিবাসীদের একাংশ ইরানি ধর্মমত জরাথ্রুষ্টবাদের অনুসারী ছিল। ইয়াজিদিরা মনে করেন যে তপস্যার দ্বারা শেখ আদি অলৌকিক ক্ষমতার অধিকারী হন এবং স্থানীয় মানুষদের এই ক্ষমতার দ্বারা প্রভাবিত করে নিজ মতবাদ প্রতিষ্ঠা করেন। পরে তার অনুসারীদের কাছে তিনি নবী হিসেবে স্বীকৃতি পান। যতদূর জানা যায়, শেষ জীবনে তিনি মসুলের উত্তরে হাক্কারি কুর্দস পর্বতে নিজ আশ্রমে বসবাস করতেন। ধারণা করা হয় 1160-62 খ্রিস্টাব্দে তিনি সেখানে মারা যান। তার মৃত্যুর পর তার উত্তরসূরিগণ সেখানে বসবাস করতে থাকে। ইয়াজিদিরা মনে করেন শেখ আদি তাদের ধর্মের একজন সংস্কারক ছিলেন। যদিও শেখ আদির লেখায় ইয়াজিদিদের নিয়ে কোনো কিছু পাওয়া যায়নি, তিনি একজন সুফি সাধক ছিলেন বলে মুসলিমরা বিশ্বাস করেন। ইয়াজিদি ধর্মে বর্ণপ্রথা আছে। ইয়াজিদিরা নিজেদের মুরিদ, পীর এবং শেখ এই 3 বর্ণে ভাগ করে। মুরিদ নবিশ, বেশিরভাগ মানুষই মুরিদ পর্যায়ের। পীররা আধ্যাত্মিক গুরু, আর শেখ সর্বোচ্চ স্তরের আধ্যাত্মিক নেতা। নিজ বর্ণের বাইরে অন্য কাউকে বিয়ে করা সম্পূর্ণ নিষেধ, করলে গোত্র থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ইয়াজিদিরা তাদের ধর্মের রিচুয়ালের ব্যাপারে খুব গোপনীয়তা অনুসরণ করে। শেখরা ব্রাহ্মণদের মতো বংশ পরম্পরা ধর্মীয় জ্ঞান নিজেদের মধ্যে রাখত। ওরাল ট্র্যাডিশন মানে কোনো ধর্মগ্রন্থ নেই। বর্তমানে ইয়াজিদি ডায়াসপোরা দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় ইয়াজিদি ধর্মের কিছু বিষয়ে লেখার অনুমতি পাওয়া গিয়েছে।
মালেক তাউস আল্লাহর সবচেয়ে বড় প্রিয় ফেরেশতা। সে আল্লাহর আদেশ অমান্য করে আদমকে সেজদা না করায় তার আসন আল্লাহর কাছে আরো উঁচু হয়। ইয়াজিদিরা মালেক তাউসকে শয়তান মনে করে না। তারা মনে করে সৃষ্টিতত্ত্বে মালেক তাউসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে ফেরেশতা মাথা নত করল না, ঈশ্বর তাকে পৃথিবীতে নির্বাসিত করলেন ময়ূর বেশে এবং সে মালাইকাত তাউস বা ময়ূর ফেরেশতা নামে পরিচিত হলো। পরবর্তীতে ঈশ্বর এই ফেরেশতাকে সকল ফেরেশতা এবং পৃথিবীতে মানুষের দায়িত্ব দেন। এটি মূলত ইয়াজিদিদের উপরে নিপীড়নের মূল কারণ, যেখানে দেখা যায় ইয়াজিদিরা একজন পতিত ফেরেশতাকে উপাসনা করে। ইসলাম এবং খ্রিস্ট ধর্ম মতে শয়তান হচ্ছে সেই পতিত ফেরেশতা এবং অনেক মানুষ বিশ্বাস করে ইয়াজিদিরা তাহলে শয়তানের উপাসক। কিন্তু ইয়াজিদিদের মতে ইয়াজিদিরা শয়তানে বিশ্বাস করে না এবং শয়তান পাপের উৎস এই কথাও মানতে নারাজ। তাদের বিশ্বাস ঈশ্বর প্রদত্ত সমস্ত ভালো কিছুই মানুষের জন্য এবং মন্দ যা কিছু তাও সব মানুষের কাছ থেকেই আসে। ইহুদি খ্রিস্টান ধর্মে যেমন মনে করা হয় শয়তান প্ররোচনা দিয়ে জ্ঞান বৃক্ষের ফল খাইয়ে মানুষকে স্বর্গচ্যুত করেছিল, ইয়াজিদিরা তেমন মনে করে না। তাদের মতে এটা আল্লাহ আর মালেক তাউসের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘটেছে। আদমের পরিপূর্ণ বিকাশের জন্য আদমকে বুঝিয়ে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ানোতে রাজি করানো হয়। ইব্রাহিমী ধর্মের অনুসারীরা এই জন্য মনে করে ইয়াজিদিরা শয়তানের উপাসক এবং এটা তাদের উপর আক্রমণের কারণ হিসেবে ব্যবহার করা হয়। ইয়াজিদিরা অবশ্য নিজেদের সেটা মনে করে না, তাদেরকে বড় জোর ফেরেশতার উপাসক বলা যেতে পারে। ইয়াজিদিরা ঈশ্বরকে এত পবিত্র মনে করে যে তারা সরাসরি তার উপাসনাও করে না। তাদের মতে ইয়াজদান সমগ্র মানব সৃষ্টির স্রষ্টা, তবে তিনি মহাবিশ্বকে রক্ষা করেন না। এই কাজটি তার অবতার দ্বারা করা হয়, যাতে ময়ূর ঈশ্বর প্রধান। ইয়াজিদিরা ময়ূরের দেবতার পাশাপাশি তার ময়ূরের পালককেও পূজা করে। ইয়াজিদিদের বলা হয় এথনো রিলিজিয়াস কমিউনিটি, মানে তাদের জাতিসত্তা আর ধর্মকে আলাদা করা যায় না, ইয়াজিদি হিসেবে জন্ম নিতে হয়। ইয়াজিদি ধর্ম মতে অন্য ধর্মের কেউ ইয়াজিদি ধর্ম গ্রহণ করতে পারে না। ইয়াজিদি হতে হলে তাকে ইয়াজিদি বাবা মার সন্তান হতে হবে। ধর্মীয় আরো কিছু প্রথা এই ধর্মকে দিন দিন সংকুচিত করে ফেলছে, যার মধ্যে রয়েছে এদের বিবাহ নিজের ধর্মের মধ্যেই হতে হবে। ইয়াজিদিদের ব্যাপারে আর্মেনিয়ান দার্শনিক গুরদিফ তার লেখায় একটা ইন্টারেস্টিং ঘটনার কথা উল্লেখ করেন। তিনি দেখেছেন ইয়াজিদি কোনো ছেলেকে মাটিতে একটা বৃত্ত এঁকে আবদ্ধ করা হলে সে শত চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারে না। ধর্মীয় ব্যাপারে ইয়াজিদি সম্প্রদায়ের গোপনীয়তা এবং অন্তরঙ্গ মানুষের মধ্যে সেটা মেনটেন করা, হিপনোটিজম ইত্যাদি নানা ব্যাখ্যা হতে পারে ঘটনাটির। তবে ব্যাপারটা গুরদিফকে ইয়াজিদি সম্প্রদায়ের ব্যাপারে আগ্রহী করে তোলে। ইয়াজিদিদের আরেকটি ধর্মীয় বিশ্বাস হচ্ছে তারা প্রকৃতি পূজারী। তারা মন্দিরের ফটকে একটি কালো রঙের সাপের প্রতিকৃতি থাকে, যাকে তারা প্রকৃতির মায়া হিসেবে বিবেচনা করেন। তারা কখনো সাপ হত্যা করে না, এমনকি সেটা বিষাক্ত হলেও। ইয়াজিদিরা দৈনিক 5 বার প্রার্থনা করে, তবে বেশিরভাগ ইয়াজিদি মাত্র 2 বার প্রার্থনা করে। তা হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। এই দুই সময় এরা সূর্যের দিকে মুখ করে প্রার্থনা করে। এই দৈনিক প্রার্থনার বাইরের লোকদের উপস্থিতিতে করা নিষিদ্ধ। বুধবার হচ্ছে ইয়াজিদিদের পবিত্র দিন এবং শনিবার হলো বিশ্রামের দিন। ব্যাপটিস্ট খ্রিস্টানদের মতো ইয়াজিদি সম্প্রদায়ের শিশুদের সর্বাঙ্গ পবিত্র পানিতে ডুবিয়ে দীক্ষা দেন একজন পীর। ডিসেম্বর মাস ইয়াজিদিরা 3 দিন রোজা রাখে, পরে পীরের সঙ্গে সূরা পান করে। ইয়াজিদিদের প্রধান ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ইরাক এর উত্তর মসুলে লালিশে অবস্থিত শেখ আদি ইবনে মুসাফিরের মাজারে 7 দিনের হজব্রত বা তীর্থ ভ্রমণ পালন। ইয়াজিদিদের কাছে লালিশ অত্যন্ত পবিত্র স্থান। তারা লালিশকে মুসলিমদের মক্কা, খ্রিস্টানদের জেরুজালেমের মতোই পবিত্র বলে মনে করে। লালিশ একটি ছোট্ট পাহাড়ে গড়ে ওঠা গ্রাম, যেটি ইরাকের কুর্দিস্তানে ইরবিল থেকে 125 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ইয়াজিদিদের প্রধান ধর্মীয় নেতারা সবাই সেখানে থাকেন। যদি সম্ভব হয় প্রত্যেক ইয়াজিদি তাদের জীবদ্দশায় একবার শেখ আদির মাজারে তীর্থ ভ্রমণের চেষ্টা করে থাকেন। তীর্থ ভ্রমণের সময় তারা নদীতে গোসল করেন, তাউস মেলেকের মূর্তি ধৌত করে শেখ আদির মাজারে শত প্রদীপ জ্বালায়। এই সময় তারা একটি ষাঁড় কুরবানি করে। 1000 বছরের পুরনো ধর্মীয় বিশ্বাসের অনুসারী বিশ্বব্যাপী 7 লাখ। এদের অনেকেই এখন জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অস্ট্রেলিয়াতে পুনর্বাসিত হয়েছেন। অনেকে বিশ্বের অন্যান্য শরণার্থীদের সাথে মিশে এখনো উন্নত দেশগুলিতে আশ্রয়ের চেষ্টা করছেন। আর হাজার হাজার ইয়াজিদি বাস করছেন ইরাক আর সিরিয়ার শরণার্থী ক্যাম্পে।